এটা কি বলেন তো? আর্টিকেল সাবমিশন ব্যাকলিং। এর আগে আমরা কি আলোচনা করেছিলাম? প্রোফাইল ব্যাকলিং নাকি ডিরেক্টরি সাবমিশন আর ব্লক কমেন্ট। হ্যাঁ, অনেক ধরনের ব্যাকলিং আমরা এতদিন দেখলাম। এখন আজকে যেটা দেখবো সেটা হচ্ছে আর্টিকেল সাবমিশন ব্যাকলিংস। হ্যাঁ, পড়েন তো কি লেখা এটা। জোরে শুনি না তো কিছু ভাই। Are created by publishing articles on external platforms or article directions that include links to your website. This is an effective topic SEO tactic for improving websites domain authority, driving traffic, and enhancing online visibility. হুম, এই যে আপনারা পড়লেন, এটা পড়ে আপনি বিষয়টা জানতে পারলেন। হ্যাঁ, আরেকটা কি হলো বলেন তো, আপনার উচ্চারণটা শুদ্ধ হবে, উচ্চারণটা ঠিক হবে। আপনার যদি উচ্চারণের সমস্যা থাকে, বুঝতে হবে। আপনি একটা পড়বেন, জানবেন, শিখবেন, ঠিক আছে, কিন্তু আপনার বেনিফিটটা কিন্তু মানে চারদিকে হবে। হ্যাঁ, এর জন্য মানে অবহেলা করা যাবে না। হ্যাঁ, আমি পাচ্ছি একটা, দেখছি একটা, শিখবো, আমি পড়বো, বলবো, ঠিক আছে, আমার চারদিকে বেনিফিট হবে। এখন এখানে কি বলছে দেখেন, ডিরেক্টরি আর্টিকেল সাবমিশন ব্যাকলিংস আর ক্রিয়েটেড বাই পাবলিশিং আর্টিকেলস অন এক্সটার্নাল প্ল্যাটফর্মস অর আর্টিকেল ডিরেক্টরিজ দ্যাট ইনক্লুড লিঙ্কস টু ইউর ওয়েবসাইট। বলছে কি যে আর্টিকেল সাবমিশনটা এরকম যে আমার সাইটের লিঙ্কটা অন্য কোনো ওয়েবসাইট বা অন্য কোনো জায়গায়, অন্য কোনো প্ল্যাটফর্মে প্রকাশ করা আছে। কোনো একটা আর্টিকেলের সাথে আমার সাইটের বা আমার পেজের বা আমার পোস্টের একটা লিঙ্ক অ্যাড করা আছে, এইটাই হচ্ছে আর্টিকেল সাবমিশন। হ্যাঁ, দিস ইজ অ্যান এফেক্টিভ অফ পেজ এসইও টেকনিক ফর ইমপ্রুভিং ইউর ওয়েবসাইটস ডোমেন অথরিটি, ড্রাইভিং ট্রাফিক অ্যান্ড এনহ্যান্সিং অনলাইন ভিজিবিলিটি। এটা একটা এরকম কার্যকর এসইও টেকনিক যেটার মাধ্যমে আমাদের ওয়েবসাইটের যে ডোমেন অথরিটি সেটাও বৃদ্ধি পাবে, ট্রাফিকটাও বৃদ্ধি পাবে, এরপর হচ্ছে অনলাইনে আমাদের ভিজিবিলিটিও বাড়বে। জিনিসটা কি আমরা বুঝতে পেরেছি নাকি না? বুঝতে পারছেন না? যদি বিভিন্ন আর্টিকেল বিভিন্ন প্ল্যাটফর্মে আমাদের ব্যাকলিঙ্ক থাকে আমাদের সাইটের, তখন আমাদের ডোমেন অথরিটি, একটা গ্রহণযোগ্যতা বা হচ্ছে যে বিশ্বস্ততা তৈরি হবে মানুষের মধ্যে। ভালো ভালো সাইট থেকে একটা ব্যাকলিঙ্ক পেয়ে আসছে বা ওরা রেফার করেছে, রেফারেন্স দিয়েছে, ভালো কিছুই হবে এরকম মনে করবে না কেউ, মানুষগুলি যারা আসবে। আবার হচ্ছে ট্রাফিক পাবো, আমাদের ভিজিবিলিটিও বাড়বে, কেউ সার্চ করলে আমাদের সাইটটা সাজেস্ট করবে, সামনে আসবে। এটা কি বলছে? স্টেপস টু ক্রিয়েট আর্টিকেল সাবমিশন ব্যাকলিঙ্ক। এটা দেখেন তো, আইডেন্টিফাই আর্টিকেল সাবমিশন ওয়েবসাইটস। এখন আমরা মনে করেন আর্টিকেল সাবমিট করব, হ্যাঁ, তার জন্য আমাদের প্রথমে কি করতে হবে? আর্টিকেল সাবমিট করা যায় এরকম ওয়েবসাইটগুলি বের করা লাগবে নাকি? লুক ফর হাই অথরিটি ওয়েবসাইটস দ্যাট অ্যাকসেপ্ট গেস্ট আর্টিকেলস অর সাবমিশন। এরকম সাইটগুলি আমাদের খুঁজে বের করা লাগবে যেগুলি হচ্ছে আমাদের আর্টিকেল যেটা গেস্ট হিসাবে আমরা ওইখানে পোস্ট করে দিয়ে আসতে পারবো, ওরা অ্যাকসেপ্ট করে, অথবা হচ্ছে সাবমিট করার অপশন থাকে, এরকম সাইটগুলি। কিন্তু অবশ্যই হাই অথরিটি হওয়া লাগবে, 70 বা তারও উপরে হওয়া লাগবে। হ্যাঁ, এক্সাম্পল এখানে দেওয়া আছে মিডিয়াম, এজেন আর্টিকেলস, হাব পেজেস, লিঙ্কডইন আর্টিকেলস, আর্টিকেল কিউব। কার ওইখানে বাজে এটা? এক্সাম্পলে কি কি দেওয়া আছে? এক্সাম্পলে Medium, এজিন আর্টিকেলস, হ্যাঁ বলেন একটা, নো প্রবলেম। Hub pages, হুম LinkedIn articles, হুম article কিউব। যদি আমাদের, হ্যাঁ বলেন। স্যার আমার লিংকডইন ওইটা অন হচ্ছে না, অন হচ্ছে না? কোথায়? মানে আপনি এই পিসিতে লগইন করেছেন? হচ্ছে না কি বলে? স্যার। আমি তো আমার এখানে পিসিতে যে ইমেল অ্যাড্রেস ইউজ হুম করছি ওইটা দিয়ে লগইন করছি, হুম তো লগইন হচ্ছে না। আর এখন কি রিকভার করা যায় না? জানি না,
আপনি চেষ্টা করেছেন ফরগট পাসওয়ার্ড দিয়ে রিকভার করার জন্য? নেট আসছে আসছে? পরের পাসওয়ার্ড দিয়ে দেখি স্যার আসছে আসছে, নেট আসছে, এসিও ডিআইডি আসছে। স্যার উনি এখানে তো লাল দেখা যাচ্ছে, সিগন্যাল তো এখানে লাল হয়ে আছে। না, আমি তো ওটাই ভাবতেছি, এর জন্য জিজ্ঞাসা করলাম আবার। আপনি ওটা রিকভার করে নেবেন, হ্যাঁ, সমস্যা হলে পরে আমি একবার দেখে দেবো। ওকে, চুজ আ রিলেভেন্ট টপিক, এটা দেখেন তো কি বলছে। সিলেক্ট আ টপিক দ্যাট অ্যালাইন্স উইথ ইউর নিশ অ্যান্ড প্রোভাইডস ভ্যালু টু দ্য অডিয়েন্স। ইউজ কিওয়ার্ডস দ্যাট আর রিলেভেন্ট টু ইউর ওয়েবসাইট অর বিজনেস। এটা তো আমরা জানি, এটা প্রতিটা ক্ষেত্রেই, ব্যাকলিংয়ের ক্ষেত্রে আমরা যে বিষয় নিয়ে কাজ করি ওই বিষয় রিলেটেড যে সাইটগুলি থাকবে ওগুলো আমাদের প্রথমে খুঁজে বের করা লাগবে। তখন ওইখানে নিয়ে আমরা, হ্যাঁ, যেই সাইটে যে বিষয়ের উপরে গ্রহণ করে, অ্যাকসেপ্ট করে, আমরা ওই বিষয়ের উপরেই কন্টেন্ট দিব এবং ব্যাকলিং দিব। ঠিক আছে। রাইট আ হাই কোয়ালিটি আর্টিকেল। এনশিওর দ্য কন্টেন্ট ইজ ইউনিক, এঙ্গেজিং, ইনফরমেটিভ। Follow the word count guidelines, typically 500 to 1500 নাকি words. Use proper formatting with headings, subheadings and bullet points. এখন আমরা যদি একটা কন্টেন্ট দিতে চাই, আমরা সাধারণত কি করব? আমরা তো এআই দিয়ে জেনারেট করে দিয়ে দেওয়ার চেষ্টা করব নাকি, মানে অল্প কস্টে, হ্যাঁ, খুবই সহজে দিয়ে দেওয়ার চেষ্টা করব। এরকম যদি আমরা করি তাহলে আমাদের আর্টিকেল বা কন্টেন্ট কিন্তু কেউ নিতে চাইবে না, পাবলিশ করবে না। আমাদের নিজেদের করে দেওয়া লাগবে এবং এটা অবশ্যই ইউনিক হওয়া লাগবে, হ্যাঁ, এঙ্গেজিং এবং ইনফরমেটিভ হওয়া লাগবে, যে ভ্যালু অ্যাড করবে যারা এটাকে পড়বে, দেখবে তাদেরকে। এবং ওয়ার্ড কাউন্ট আছে একটা মিনিমাম 500 থেকে 1500। এখানে বলছে এটা, কিন্তু 500 দিলে হবে না, 800 থেকে 1200 হচ্ছে সব থেকে আইডিয়াল, হ্যাঁ, 800 থেকে 1200, কিন্তু চেষ্টা করবো সবসময় 1000-1500 দেওয়ার জন্য। ইউজ প্রপার ফরম্যাটিং উইথ হেডিংস, সাব হেডিংস অ্যান্ড বুলেট পয়েন্টস। এগুলি আমরা আগে আলোচনা করেছি, এটা আমরা জানি যে আমরা যখন আর্টিকেল রাইট করব বা লিখব তখন আমাদের এই ফরম্যাটটা মেনটেন করা লাগবে। হেডিংস, ওই যে H1, 2, 3 ট্যাগ যেগুলা, এগুলি আমাদের ইউজ করা লাগবে। সাব হেডিং, তারপরে আবার বুলেট পয়েন্ট দেওয়া লাগবে মেন পয়েন্টের জন্য। তারপরে আরও কি করা লাগবে? ইনক্লুড আ ব্যাকলিং, হ্যাঁ, একটা ব্যাকলিং। এখন আমি এত কষ্ট করে আর্টিকেল দিব, কন্টেন্ট জেনারেট করে ওইখানে দেব আমি, ওখানে যদি আমার একটা ব্যাকলিংই না থাকলো, একটা প্রোডাক্ট বা একটা সার্ভিস যদি আমি ওখানে প্রমোট করতে না পারলাম, তাহলে ওইখানে আমি এত আর্টিকেল জেনারেট করে এসইও ফ্রেন্ডলি, আমার তো কোনো লাভ হলো না, তাই না? সময় দিলাম, শ্রম দিলাম, আমার তো কোনো কাজেই আসবে না। আমাকে অবশ্যই একটা ব্যাকলিং দেওয়া লাগবে, অথবা কোনো একটা সার্ভিস বা প্রোডাক্ট প্রমোট করা লাগবে, প্রচার করা লাগবে নাকি। অ্যাড আ লিঙ্ক টু ইউর ওয়েবসাইট উইথিন দ্য আর্টিকেল, ইউজুয়ালি ইন দ্য বডি অর author bio. Use a relevant anchor text for the backlink. ওই যে আমাদেরকে বলছে যে একটা ব্যাকলিং অ্যাড করার জন্য আমাদের ওয়েবসাইটের, আমাদের যে প্রকাশক যে তার বায়োতে অথবা একটা অ্যাঙ্কর টেক্সটে লিঙ্ক অ্যাড করে দেওয়ার কথা বলছে। সাবমিট দ্য আর্টিকেল। আমাদের আর্টিকেল জেনারেট করা হয়ে গেল, কন্টেন্ট জেনারেট করা হয়ে গেল এবং আমরা এখানে বসাইলাম। এখন হচ্ছে আমাদের পালা হচ্ছে কি সাবমিট করা, হ্যাঁ। ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট অন দ্য আর্টিকেল সাবমিশন প্ল্যাটফর্ম, তারপরে আপলোড দ্য আর্টিকেল, ফিল ইন দ্য রিকোয়ার্ড ডিটেলস, টাইটেল, ডেসক্রিপশন, কিওয়ার্ডস অ্যান্ড সাবমিট ইট। অ্যাকাউন্ট তৈরি করব আর্টিকেল সাবমিশন সাইটে, তারপরে হচ্ছে আমাদের আর্টিকেলটা আপলোড করব, টাইটেল দিব, ডেসক্রিপশন দেব, কিওয়ার্ড দেব, তারপরে সাবমিট করে দেব, শেষ। ওয়েট ফর অ্যাপ্রুভাল, এটা পড়েন তো তাকিয়া। কিছু কিছু সাইট থাকে যারা হচ্ছে ইনস্ট্যান্ট অ্যাপ্রুভাল দিয়ে মানে হয়ে যায় আর কি, আর কিছু কিছু থাকে যেটা হচ্ছে পরে অ্যাপ্রুভ করে। যেমন আমাদের বিভিন্ন গ্রুপ থাকে যেখানে আমরা পোস্ট করি গ্রুপগুলিতে, তখন দেখা যায় যে অ্যাডমিন অ্যাপ্রুভালের জন্য ওয়েটিং,
আবার কখনো কখনো দেখা সাথে সাথে পাবলিশ হয়ে যায়, তাই না? প্রি অ্যাপ্রুভ যেগুলি আমরা কিছু পাবলিশ করলে সাথে সাথে ওইটা পাবলিক হয়ে যায়, আর যেগুলি হচ্ছে অ্যাপ্রুভাল দিয়ে রাখে যে অ্যাপ্রুভ না করা পর্যন্ত পাবলিশ হবে না, ওগুলির জন্য আমাদের ওয়েট করতে হয়। আমরা এটা তো জানি নাকি, আমরা এটা করি না? এসা কি করতেছেন? প্রমোট ইউর আর্টিকেল, দেখেন, শেয়ার দ্য পাবলিশড আর্টিকেল অন সোশ্যাল মিডিয়া ফোরামস অ্যান্ড ইমেল নিউজ লেটার টু ড্রাইভ ট্রাফিক। এখন আমি আর্টিকেল সাবমিট করলাম, তারপরে ব্লগ পোস্ট করলাম, এটা করে আমি যদি বসে থাকি তাহলে কি হবে? তাহলে তো আর ঠিকঠাক মতো হইল না। এটাকে আমার মার্কেটিং করা লাগবে না? অন্যান্য যে সোশ্যাল মিডিয়া বা প্ল্যাটফর্মগুলি আছে ওইগুলোতে আমার শেয়ার করা লাগবে, শেয়ার দেওয়া লাগবে, তাই না? তাহলে আমার এটা একটু রিচ পাবে। আপনারা দেখবেন যখন কারো কোনো নিউজ আপডেট আসে বা কোনো কিছু এরকমভাবে প্রকাশ হয়, প্রচার হয়, তখন তারা কি করে, তাদের নিজের যে প্রোফাইলগুলি থাকে সোশ্যাল মিডিয়া হোক বা যেটাই হোক, ওইখানে কিন্তু শেয়ার দেয়। আমরাও তো এরকম করি। ধরেন আপনাদের কাউকে একজনকে নিয়ে একটা নিউজ কভার হলো, আপনারা পরে কি করবেন, ওটা যখন প্রচার হবে ওই চ্যানেল থেকে গিয়ে দেখবেন যে আপনাদের বিভিন্ন সোশ্যাল মিডিয়াগুলোতে আপনারা শেয়ার দিচ্ছেন, তাই না? ওইটাই এটা, যে আমরা আগে সাবমিট করব, তারপর ওটা পাবলিশ হয়ে গেল, এখন ওটাকে আমরা বিভিন্ন জায়গায় শেয়ার মেরে দেব, তখন আমাদের রিচ বা এঙ্গেজমেন্টটা আরও বাড়বে, ঠিক আছে? আমাদের প্রচার হবে, প্রসার হবে। টাইপস অফ আর্টিকেল সাবমিশন ব্যাকলিংস, পড়েন তো এটা। পরে এইখানে একটা জিনিস দেখেন আপনারা, লিঙ্ক জুস জিনিসটা বুঝি নাকি আমরা? আমি একবার লিঙ্ক সেট করে দিয়ে আসলাম, এখান থেকে আমি বেনিফিট পেয়েই যাচ্ছি, তাই না? এটা আমি জুসের সাথে তুলনা করলাম আর কি, রসের সাথে তুলনা করলাম, যে আমি একবার একটা কাজ সেট করে দিয়ে আসলাম, পরবর্তীতে এটার ফল আমি পেতেই থাকলাম। এই বিষয়গুলি, এটাকেই মানুষ এরকম বলে এসইও এক্সপার্টরা, যে লিঙ্ক জুস। হ্যাঁ, লিঙ্ক জুস। আমি লিঙ্ক একবার শেয়ার মেরে দিয়ে আসলাম, তারপরে ওইখান থেকে আমি কি করলাম, বারবার ট্রাফিক পাচ্ছি, তারপরে হচ্ছে যে আমার ওখান থেকে রেভিনিউ জেনারেট হচ্ছে, এই জন্য এটাকে আমরা বলবো লিঙ্ক জুস। হ্যাঁ, এখন ডু ফলো লিঙ্কটা বুঝি নাকি? ডু ফলো ব্যাকলিঙ্ক, পাস লিঙ্ক জুস টু ইউর ওয়েবসাইট বুস্টিং এসইও, অ্যাভেলেবল অন সিলেক্ট হাই কোয়ালিটি প্ল্যাটফর্মস। পাস লিঙ্ক জুস টু ইউর ওয়েবসাইট বুস্টিং এসইও। ডু ফলো যদি এই লিঙ্কটা হয় আমাদের, তখন কি হবে, আমাদের এখানে ট্রাফিক আসবে ওই লিঙ্কের মাধ্যমে, এবং ওইখান থেকে আমরা লিঙ্ক জুস পাবো। ওই যে ট্রাফিক আসবে যে, ওইটাই লিঙ্ক জুস। হ্যাঁ, ওই লিঙ্কটা কাজ করবে, এটাই। নো ফলো ব্যাক লিঙ্কটা হচ্ছে ডু নট পাস লিঙ্ক জুস বাট ক্যান স্টিল ড্রাইভ ট্রাফিক অ্যান্ড ইনক্রিজ ভিজিবিলিটি। নো ফলো ব্যাকলিং যেটা, এটা হচ্ছে কখনোই আমাদেরকে কি করবে না, ট্রাফিক পাস করবে না, ট্রাফিক দিবে না, কারণ ওই লিঙ্কে ক্লিক করলে পরে ওই লিঙ্কটা কাজ করবে না, কিছু ওপেন হবে না, আমাদের সাইটে আসবে না, তাহলে এটা আমাদের কোনো কাজের হলো না। কিন্তু আমাদের এটা করা লাগবে, কারণ হচ্ছে কি, আমাদের অনলাইনে যে আমাদের অস্তিত্ব, এটা প্রকাশ পাবে এর মাধ্যমে। হ্যাঁ, টিপস ফর এফেক্টিভ আর্টিকেল সাবমিশন ব্যাকলিং, এটা পড়েন তো। Avoid keyword stuffing. Use keywords naturally in the content.
Write unique content. Avoid duplicate content to prevent penalties. পরে Limit links. Don't overuse backlinks. One to per article is usually sufficient. Engage with readers. Respond to comments and questions to find credibility. বিল্ড হ্যাঁ, তৈরি করা, হ্যাঁ, ঠিক আছে। বিল্ড ইউজ অথরিটেটিভ প্ল্যাটফর্মস, হ্যাঁ, ফোকাস অন হাই ডিএস ওয়েবসাইটস টু ম্যাক্সিমাইজ এসইও বেনিফিটস। এটা তো আমরা জানি যে হাই ডিএ যেটা থাকবে ওই ওয়েবসাইটগুলিতে আমাদের ব্যাকলিং আনার চেষ্টা করা লাগবে, যেটা মিনিমাম 70 বা তার উপরে। হ্যাঁ, অ্যাভয়েড কিওয়ার্ড স্টাফিং, ইউজ কিওয়ার্ডস ন্যাচারালি ইন দ্য কন্টেন্ট। আমরা কিওয়ার্ড স্টাফিং করব না, হ্যাঁ, ন্যাচারালি, হ্যাঁ, দুই একটা ইউজ করব। রাইট ইউনিক কন্টেন্ট, অ্যাভয়েড ডুপ্লিকেট কন্টেন্ট টু প্রিভেন্ট পেনাল্টিস। আমরা কোনো প্রকার ডুপ্লিকেট কন্টেন্ট ইউজ করব না। একটা কন্টেন্ট যদি কোথাও শেয়ার করে ফেলি আমরা, ওইটা আবার নতুন করে আরেক জায়গায় দেব না। লিমিট লিঙ্কস, এটা দেখেন তো, ডোন্ট ওভার ইউজ ব্যাক লিঙ্কস, 1-2 পার আর্টিকেল ইজ ইউজুয়ালি সাফিসিয়েন্ট। আমরা ওভার ইউজ করব না ব্যাক লিঙ্কটা। হ্যাঁ, আমরা একটা আর্টিকেলে সর্বোচ্চ 1 থেকে 2টা লিঙ্ক ইউজ করব, এর বেশি করব না, ঠিক আছে। এটাই একদম মানে পারফেক্ট। এর বেশি দিলে ওটা ভালো হবে না আমাদের এসইওর জন্য। এঙ্গেজ উইথ রিডার্স, হ্যাঁ, রেসপন্ড টু কমেন্টস অ্যান্ড কোয়েশনস টু বিল্ড ক্রেডিটেবিলিটি। হ্যাঁ, আমরা যখন কোনো কিছু পাবলিশ করি তখন যে কমেন্ট করে তাদের রিপ্লাই কিন্তু আমাদের দিতে হবে, ঠিক আছে। কোয়েশন তারা করবে, ওটার উত্তর আমাদের দেওয়া লাগবে। আবার তারা যদি ভালো কিছু কমেন্ট করে ওইটারও আমাদের একটা রিপ্লাই দেওয়া লাগবে। হ্যাঁ, গঠনমূলক হওয়া লাগবে, কনস্ট্রাকটিভ, পজিটিভ। হ্যাঁ, নেগেটিভ হলে হবে না, ঠিক আছে। কারো কোনো প্রশ্ন? না, সব পরিষ্কার। আর্টিকেল সাবমিশন ব্যাকলিংটা কি এখন আপনারা আমাকে বলবেন। হোয়াট ইজ আর্টিকেল সাবমিশন ব্যাকলিং, কে বলতে পারবেন? এখন আমি নাম ধরে ধরে ডাকবো একটা একটা করে। আপনারা পড়তে বললেও পড়েন না, কথা বলতে বললেও বলেন না। এটা হচ্ছে টেকনিক বা টাইপ, কিন্তু আর্টিকেল সাবমিশন ব্যাকলিংটা কি? আপনারা তো এখানে নাই, এখানে থাকলে তো আপনারা কথা বলতেন, পড়েনও না, কথাও বলেন না। আর্টিকেল সাবমিশন ব্যাকলিং এক্সটার্নাল প্ল্যাটফর্মগুলিতে আর্টিকেল সাবমিশনের মাধ্যমে আমরা যে আমাদের লিঙ্কটা বিল্ড করি বা ব্যাকলিং নিয়ে আসি, এটাই হচ্ছে আর্টিকেল সাবমিশন ব্যাকলিং। এটা কিন্তু সকালবেলা আলোচনা হয় নাই, এটা কিন্তু নতুন চ্যাপ্টার। আমাদের সাইটের বাহিরে এক্সটার্নাল প্ল্যাটফর্মগুলোতে আর্টিকেল সাবমিট করার মাধ্যমে, হ্যাঁ, ওইখানে আমাদের সাইটের ব্যাকলিং দেওয়ার মাধ্যমে যেটা আমরা নিয়ে আসি, যে ট্রাফিক বা ইউজার বা হচ্ছে যে ব্যাকলিংটা আমরা পাই, ওটাই হচ্ছে আর্টিকেল সাবমিশন ব্যাকলিং। এক্সটার্নাল প্ল্যাটফর্মগুলোতে আমাদের ওয়েবসাইটের লিঙ্ক আর্টিকেলে সাবমিট করার মাধ্যমে যে ব্যাকলিংটা আমরা পাই সেটা হচ্ছে আর্টিকেল সাবমিশন ব্যাকলিং। প্রেস রিলিজ, এটা আমরা নেক্সটে দেখব। হ্যাঁ।